নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠান। এবং রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠান মানেই অনেক কিছু প্রাপ্তি আমাদের থাকে। আজকে না, দীর্ঘ বছর ধরে এই অনুষ্ঠান রয়েছে সরাসরি অর্থিতে সুভাষ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাবো তাদেরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। লাগাতার একইভাবে ২৬ বছর সুভাষ শাস্ত্রী এই অনুষ্ঠান করে চলেছে। ক্রমবর্ধমান তার চাহিদা, ডিমান্ড বেড়ে চলেছে সুভাষদা। পঞ্চদ্রব্য, পঞ্চামৃত এবং পঞ্চশস্য, এই যে বছরটা 5টা গ্রহ আপনাদেরকে 2026-এ লিড করবে, লিডার অফ সান। তো রবি এখানে সব থেকে বেশি উচ্চ স্থানে থাকবে, কিন্তু 5টা গ্রহের অবস্থান আপনার ছকে আপনার জীবনের এবছরের মুভমেন্টটা নির্ধারিত করে দেবে। প্রথমে চলে আসি 2026 রবির বছর। কালার কি হবে? কালার অফ দ্য ইয়ার হলুদ রং, ঘিয়ে রং। ঘিয়ে রংকে কি বলে ইংরেজিতে? অফ হোয়াইট। না না, ঘিয়ের অফ হোয়াইট হবে না, তো হলদেটা থাকে না, ঘিয়ে ঘিয়ে রং। বাটার কালার। বাটার কালার বলে তো কোনো কিছু শুনিনি। বাটার কালার? হ্যাঁ, বাটার কালার হয়। হয়? হ্যাঁ, তাহলে হয় না? হয়, তুমি যখন বলছো তাহলে হয়, আমি ওটা শুনিনি, কি আমি বলে? জানি। লালের শেড, গোল্ডেন কালার, রানী কালার, ইয়েলো কালার এবং ইয়েলো যত রকম শেড হয় তার সাথে হোয়াইট, চন্দ্রের কালার এবছরের জন্য শুভ রং বলে বিবেচিত। সব রাশির জন্য? সব রাশির জন্য, সব রাশির জন্য শুভ রং বলে আপনারা বিবেচিত। নোট করুন, যেমন হ্যাঁ, যে হ্যাঁ। যে রংগুলো বললেন সুভাষ দাস, এই রংগুলোকে এবছর 2026-এ কিন্তু আমাদের ইউজ করতে হবে। আর কি কি করব? সব রাশির জন্য, ঠিক আছে। 2 হচ্ছে যে সংখ্যার দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 8। 8 মানে হচ্ছে 17। 8 মানে হচ্ছে সিঙ্গেলে 8। 8 মানে হচ্ছে যে ওই 2-এর পিঠে 6, 2-এর পিঠে 6, 26। 8 হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সংখ্যা। 8 সংখ্যা যেখানে যেখানে আসবে সেখানে আপনার একটা করে বড় একটা করে গিট তৈরি হবে। এই গিট আপনি পুরো বছর হোল অফ দ্য ইয়ার চালাতে পারবেন না। গিট মানে? গেট পড়ে যাবে। দড়িতে যদি একটা গেট পড়ে যায়, সে দড়ি যেমন স্ট্রেট হয় না, জীবনেও একটা গেট পড়ে যাবে। তো এই 8-এর গিট ছাড়াতে গেলে কি করতে হবে? যে আপনাদেরকে ঘরে ঘরে থেকে এই বছরের জন্যে, এই 2026-এর জন্যে এই গিট ছাড়াবার, 8-এর গিট ছাড়াবার জন্য কি করতে হবে সেটাই বলবো। ঘরে থেকে? ঘরে থেকে। আপনারা অবশ্যই নোট করবেন, আমিও করব। ঘরে থেকে। যদি শর্টকাটে সই করে 2026 লেখেন, আপনার কপালও 8-এর গিট পড়ছে। ও আচ্ছা, হ্যাঁ, মানে এন্ডে 26, আমরা ডেট মান্থ দিয়ে এন্ডে 26, যেমন 25 লিখেছি, 4 লিখেছি, 26 লিখলে 8-এর গিট পড়বে। ও রবির এগেনস্ট হবে। ও ইয়েস, 2 + 6 8 8 হবে। রাইট। কোথাও শর্টকাটে 2026 লিখলে 8 হবে। 8 হচ্ছে শনি, 1 হচ্ছে রবি। 8-এর গিট কি হবে? রবির এগেনস্টে পড়বে। আপনার ঘাড়ে অটো সিস্টেমে 8-এর গিট পড়ে যাচ্ছে, ভালো করে বুঝুন। 8 তারিখে যদি কোনো সরকারি চাকরি হচ্ছে না, কিছুই হচ্ছে না, যদি পড়ে, আশায় বাজে চাষা এই বছর হওয়ার চান্স আছে। ভোট টোট আছে, শনি লাগবে অনেকের কপালে। শনি মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, 7.5 চলছে। শর্টকাটে যদি আপনি 26 লেখেন সই করে কোথাও, তাহলে 8-এর গিট আপনার কপালে পড়বে। মানে শনি 8-এর গিট শনি তো, 8-এর গিট কি রবি হবে? 8-এর গিটটা 8টা কেমন হয়? এরকম হয়, এরকম হয়, গড়িয়ে একবারে মানে রোলার কোস্টারের মতো, এদিক থেকে ঘুরবে ওদিক থেকে যাবে, ওদিক থেকে যাবে এদিক থেকে ঘুরবে। কি 8টাকে তুমি দুটো গোল্লা দিলে তো 8, ডবল 0 যদি তুমি ওপর নিচে দাও 8, আর যদি এরম করো ওটাও 8, আর রোলার কোস্টারের মতন ঘোরাবে একবারে সেই জন্মদিনের ভাত তুলে আনবে মুখে। মানে খুব সহজ ভাবে বোঝাচ্ছেন, আমি হাসছি ঠিকই, কিন্তু এটা হাসি নয়, এটা সিরিয়াস বিষয়। 8 লিখলে কিন্তু রবির বছরে আমরা শনির প্রভাব পাচ্ছি। শনির প্রভাব পাচ্ছি। হাউ টু রিলিভ আসবো, তার আগে 2-3টে কথা বলি।
যে সংখ্যাগুলোর ওপরে আপনাদেরকে জোর দিতে হবে, একটা হচ্ছে কেতুর সংখ্যা। মাথায় রাখুন, কেতু দ্য অনলি প্ল্যানেট যে কিনা রবির সহায়ক। কেতু কেতু? দ্য অনলি প্ল্যানেট, ইয়েস। 7-এর সংখ্যায় জোর দিন। 7, 7। হ্যাঁ 7। আচ্ছা ভাই, আপনার বলবেন আমার 7 আমি কোথা থেকে খুঁজে পাবো? ঠিক, অর্থাৎ ঠিক। কিনা কোনো কাজ আপনার কিছু করবার আছে 8-এর জায়গায় 7-এ নিয়ে আসুন। যদি আরে ভাই যেটা আপনার হাতে আছে ওটাই আপনি করুন। 7 তারিখ 16 তারিখ মানে কোনো কাজ করতে গেলাম হয়তো, আপনার হাতে যা আছে সেটাকে আপনি ডবল সিঙ্গেল করে 7-এ নিয়ে আসুন। 25 16 7 এরকম। হ্যাঁ, এই তো সুন্দর বলছে, 25 16 7, হ্যাঁ 7-এ নিয়ে আসুন। আচ্ছা 7-এ আনতে পারছেন না, হুম। পরীক্ষা আগে পরে পড়েছে যাবার আছে, তাহলে কিসে নিয়ে আসবেন আপনি? হ্যাঁ তাহলে 6-এ নিয়ে আসুন। ও 7 না হলে 6। 6-এ নিয়ে আসুন। 24 হুম। নিয়ে আসুন। 6 15 15 নিয়ে আসুন। 7 হচ্ছে মাস্টার অফ কি। 7 1 নম্বরটা কিন্তু টপে বসে রয়েছে, দেখবেন ওই ব্যাংকের যাদের ভল্টে যাদের লকার থাকে না, লকারে ওই ব্যাংকের ম্যানেজার একটা চাবি নিয়ে আসে, হ্যাঁ পোর্ট করে ঢুকিয়ে দেয়, আপনি ঢোকান তা ক্রম করে খুলে দেবে, মানে সবের মধ্যেই একটা ঢোকায়। 7 সংখ্যা হচ্ছে দ্য হিডেন নাম্বার অফ দ্য ইয়ার। লিখে রাখুন, এটা কোথাও পাবেন না। নাম্বার, হিডেন নাম্বার অফ দিস দ্য বছর ইয়ার। না, হিডেন নাম্বার অফ দ্য ইয়ার। ওই তো বললাম হিডেন নাম্বার। আপনি কোথাও কোনো জ্যোতিষী এইভাবে এটাকে বিশ্লেষণ করবে না, কোনো জ্যোতিষী চায় না যে আপনার হাতে আপনার কিওয়ার্ড চলে যাক। কিন্তু সুভাষ শাস্ত্রী বলে দেন। আরে তার ভাই, আমি কারণ জ্যোতিষী নই। না, এই জন্য আমি শুরুতেই একটা কথা আমি বললাম। বলছি তোমাকে, আমি বলছি সুভাষ তোমাকে একটা শাস্ত্রী কথা। বলছে আমায়, আমি জ্যোতিষী নই, কারণ সুভাষ শাস্ত্রীর উপাচার, সুভাষ শাস্ত্রী ক্রিয়েটার অফ উপাচার। সুভাষ শাস্ত্রী এখানে বসে 1 পয়সা লাভ নেই, ব্যবসায়িক নিরিখে নয়, সুভাষ শাস্ত্রী মানুষের জন্য বলেন, এই জন্য ওই জন্য তো এইগুলো বললাম বলছেন। আমি জ্যোতিষী নই, আমি তোমাদেরই লোক, ব্যবসা নয়, আমি তোমাদেরই লোক। একদমই তাই। যেটা বলছিলাম, দ্য হিডেন নাম্বার অফ দ্য ইয়ার 7, যে কিনা রবির সব থেকে সহায়ক এবং ধনের কারক। রাহু হচ্ছে মুন্ডু, কেতু হচ্ছে শরীর, পেঁচিয়ে গিয়ে গোল হয়ে সাপের মতন হয়ে গেছে, যার কোনো অন্ত নেই, পেটে ঢুকলে হজম। দেখবেন সাপ যা খায়, হ্যাঁ সাপ, বড় বড় সাপ, অ্যানাকোন্ডা ফ্যানাকোন্ডা যা সব আছে সব গিলে খায়, সেই হরিণ থেকে মুরগি থেকে নোক টোক সব হজম করে ফেলে। দাঁত নোকও হয়, মানে যদি হরিণকে গিলে খায়, হরিণের যে পাটির দাঁত আছে আর যে পায়ে যে খুঁড়ো আছে ওগুলো লালা দিয়ে হজম করে ফেলে। তুমি একটু ভাবো, কেতু, হ্যাঁ। কেতু দ্য প্ল্যানেট হিডেন নাম্বার বললাম কেন এই বছরের জন্য, ও বড় থেকে বড় ঝামেলা আপনার হজম করে ফেলবে। সাপের সাথে বাহ। এক্সাম্পল দিলাম, কেন হ্যাঁ, দিলাম example। এক্সাম্পল? আচ্ছা বলে দিই, এই অনুষ্ঠান ফোন ইন নয়, ফোন ইন করছি না। হ্যাঁ, আপনারা হ্যাঁ, ফোন ইন করছি না। এই অনুষ্ঠানটা আমি গতকাল শনিবারে রেকর্ড করে দিয়েছি আপনাদের জন্য। ফোন ঘোরাবেন না, যেগুলো বলছি শুনুন, আপনার কাজের কথা এর মধ্যে থাকবে। মেষ থেকে মিন যদি আপনি হন, আপনারও কাজের কথা আছে। আচ্ছা ধরে নিন আপনার মেষও নন, আপনার মিনও নন, আপনার জন্ম সময় নেই, কিছু নেই, তারা কি করবে? তারও থাকবে, তারও থাকবে, তারও আছে। আমার কাছে আপনারও আছে, সবার আছে, আমারটা বাদে সবার আছে। যেটা বলছিলাম, আমার কোনো কথা বলার ঢাক পেটানো বারণ, বাকি সবার জন্য সব কিছু আছে। রাশি থাকলে আছে, রাশি নেই আছে, রাশি আছে, যেটা বলছিলাম। 7-এ আনার চেষ্টা করুন কাজগুলো। যারা লটারি কাটেন 7 তারিখে বেছে নিন। যারা জুয়ো খেলেন, যারা খেলেন, আমি খেলতে বলছি না, 7-এর সংখ্যাকে বেছে নিন। রবির সাথে সব থেকে সহায়ক সংখ্যা হচ্ছে 7। সবাই বলবে 1-এ এই করুন, 2-এ 3 করুন, 1-এ চন্দ্র 2-এ পক্ষ পড়ালে হবে না। ওই সংখ্যার সাথে হিডেন নাম্বার কোনটা সেইটাকে আপনাকে হিট করতে হবে। কিন্তু দেখুন 7-এর সাথে 1 যোগ দিলে কিন্তু 8 হয়ে যায়, 8 হয়ে যায়। কিন্তু আমি বলতে পারছি এখানে তো যোগ আসবে না, এখানে সিঙ্গেল সংখ্যার দিনে বেছে নিচ্ছি, 7ই আসবে, কেতু আসবে, হ্যাঁ কেতু আসবে। কিন্তু কথা হচ্ছে যে 8 তারিখে সংখ্যার দিনে আপনারা কিছু ফেলবেন না, কাজগুলোকে এই বছর শর্ট আউট করবেন। প্রথম যে 3টে মাস ওম হন হনুমতে নমঃ যে বলেছিলাম যে বীজটা, সেইটা স্নান করে করবেন, মুখে তুলসী পাতা দিয়ে করবেন, স্নান করে সকালবেলা 3-4 মাস করবেন।
শনির প্রভাব কাটানোর জন্যে ধোঁয়া ধোঁয়া ধুনো, ধোঁয়া হচ্ছে সব থেকে, মানে ধুনোর ধোঁয়া। ধুনোর ধোঁয়া, কিসের ধুনো হবে সেটা বুঝতে হবে। সেটা কি? উনুর ওপরে ধুনো দিলে হবে না, কিসের ধোঁয়া দিতে হবে সেটা বুঝতে হবে। এক হচ্ছে যে শনির প্রভাব যে কাটবে, শনিটাকে তো দমন রাখতে হবে। রাহু বড় ফল দেবে এই বছরে, ফল দিতে পারে, দিতে পারে। দেখুন, যেমন রাশি তেমন ফল, যেমন সংখ্যা তেমন যোগ, তাই না? তো সবার ক্ষেত্রে তো একরকম হবে না। এখানে হচ্ছে আপনার যেমন বয়স তেমন ফল। পুরনো লোকরা বলতো যেমন কর্ম তেমন ফল। এখানে কর্মফলের ভোগও আছে। কিন্তু কর্মফল, হ্যাঁ, আপনি একটা অন্য কথা বললেন, যেমন বয়স তেমন ফল। যেমন বয়স তেমন ফল। এটা কিন্তু নোট আমার করুন। বাবা বলতো যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, যেমন রাশি তেমন ফল। যার রাশি নেই তার কাছেও ফল। তার কাছে কি ফল? তার কাছে সুফলও আসতে পারে, কুফলও আসতে পারে, দুটোই ফল, কুফল এবং সুফল। আচ্ছা, চলে আসছি শনির জন্যে আপনি যেগুলো করবেন। দুটো তিনটে জিনিস আপনাদেরকে আমি বলছি। একটা হচ্ছে যে ধুনো শনিবার করে বাড়িতে ধোঁয়া দেবেন। ধোঁয়া দেবেন, ধোঁয়াটা আপনারা কর্পূর জ্বালাতে পারেন, পেঁয়াজের এই রসুনের শুকনো খোলা দিয়ে, যেটা জ্বালাবেন, রসুন ছাড়ালে খোলা বেরোয় সাদা সাদা উস্কো খুস্কো খোলা, ওইগুলো দিয়ে জ্বালাবেন। ধোঁয়াটা জ্বালাবেন, জ্বালানোর পরে দরজার দিক করে রেখে দেবেন। বাড়ি ফাড়ি ঘর ফর ঘুরিয়ে দরজার দিকে রেখে, মেন দরজার দিকে ভেতরের দিকে রাখবেন, দরজাটা খুলে 5-7 মিনিট রসুনের খোলা দিয়ে জ্বালাবেন। শনির দুষ্প্রভাবও যাবে, গৃহের দুষ্প্রভাব যাবে, বাস্তুর নেগেটিভ প্রভাব যাবে, এইগুলো সব ধীরে ধীরে যাবে প্রত্যেক শনিবার। ইউ শুড ফলো দ্য রুল এভরি স্যাটারডে, কন্টিনিউ দিস ইয়ার করবেন সম্ভব হলে। 2, সামনে সাগরের চান। আমার গুরু বলতো স্নানে অনেক কিছু আছে, সব কিছু আগে দেখুন, ফাঁসি দেওয়ার আগেও স্নান করা। ফাঁসির আসামিকে সকালবেলা উঠে স্নান করায়, করিয়ে ফাঁসি, আচ্ছা মরে যাবে, ওকে সালা দড়ি দিয়ে টানবে, ওকে চান করালো আর করলো না, কি যায় আসে? বলির পাঠাকেও স্নান করিয়ে নিয়ে যায়। মুসলিমরা বাসছি, মুসলমানরা গরু যখন কুরবানি দেয় ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে বেটাকে স্নান করায়। আমাদের হিন্দু ধর্ম যখন বলি হয়, যেখানে যেখানে বলি হয়, ওকে চান করানো, স্নান করিয়ে বলি হয়। মানুষের যখন ফাঁসি হয়, ওকেও স্নান করিয়ে ফাঁসি দিতে নিয়ে যায়। তার মানে স্নান সর্বত্র। আমি মনে করি স্নানের সাথে, স্নানকে যদি সর্বত্র রাখা যায়, আমার ভাই, আমি যে জ্যোতিষ করেছি, যে 18-19 লক্ষ মানুষ যে আমি দেখেছি, খুব ছোটবেলা থেকে বাবার দোকানে বসতে বসতে এইসব করতাম। আমার মনে হয়েছে শুধু স্নানে হবে না, মাই কনসেপ্ট, মানে শুধু জল দিয়ে স্নান করলে হবে না। না না, জল দিয়ে করো আর সোনা মিশ্রিত জল দিয়ে করো, শুধু স্নানে হবে না। আচ্ছা, স্নান দান জপেই লক্ষ্য ভেদ হবে, শুধু স্নানে হবে না। স্নান করে দান করতে হবে, দান করে নাম করতে হবে। মানে যার কাছে জপ আছে সে জপ করবে, যার কাছে জপ নেই সে নাম করবে, যাকে মানে তার নাম করবে, যে ভগবানকে মানে তার নাম করবে, না হলে তার রাশি অনুযায়ী সেলফ গডের নাম করবে। স্নান সর্বোচ্চ, সবাই জানে, বাবাও বলতেন আমাকে, যিনি শিখিয়েছেন। আমার দুটো বাবা, একটা বাবা আমাকে জন্ম দিয়েছে, আর একটা বাবা আমাকে শিখিয়েছে, আমি বাবাই বলি। তো স্নান তো সর্বত্র, সবাই জানে, সর্বোচ্চ সর্বোচ্চ সর্বত্র সর্বোচ্চ, সবার ঊর্ধ্বে স্নান। ওই বললাম না, ওই বলির পাঁঠা থেকে ফাঁসির আসামি, ফাঁসির আসামি থেকে পুজো দেওয়ার ক্ষেত্রেও স্নান। কিন্তু স্নান দান
জপে এই লক্ষ্যভেদ হবে, শুধু স্নান করে বাবা হবে বলে আমার মনে হয় না। আমি যতদিন জ্যোতিষ করছি, আমি যত মানুষ ঘেটেছি, যত মানুষ ঘাটছি, সেখানে স্নান সর্বোত্তম প্রথম, দান সেকেন্ড, দান আসবে। দান না করলে পুণ্য লাভ হবে না, দান না করলে পাপক্ষয় হবে না। তারপরে কি করতে হবে? জপ করতে হবে। সেই জপ আপনি দীক্ষিত নন দীক্ষিত তাতে কিচ্ছু যায় আসে না। আপনার ইষ্ট দেবতা আছে, ইষ্ট দেবতা নেই, তাতেও কিছু যায় আসে না। আপনি যদি মনে হয় ভাই আমি ভগবান শিবকে মানি, আপনার যদি মনে হয় আপনি ভগবান আল্লাহকে মানেন, আপনার যদি মনে হয় আপনি খ্রিস্টকে মানেন, যাকেই মানুন তার নামে জপ করে ধ্যান করুন। আত্মস্থ হতে হবে। ধ্যান মানে আত্মস্থ হওয়া। আপনি হাঁটতে হাঁটতেও মহামানব হলে কথা বলতে বলতেও সে ধ্যান করতে পারে, সাধারণ মানুষ পারে না। তার টাকার চিন্তা, তার জীবন কেটে যাচ্ছে চিন্তা, এই তো বলবে চাকরি পায়নি, 26 পড়ে গেছে, বিয়ে হয়নি, বয়স 35 বছর হয়ে গেছে, দীর্ঘদিন প্রেম করছে, ঝামেলা মিটছে না, টাকা রোজগার বেশি হচ্ছে না, পারবে না। ওই জন্য তাকে একত্র হয়ে এক জায়গায় বসে এবং কনসেপ্ট তাকে তৈরি করে চোখ বুজে তাকে করতে হবে। মানে যারা মহামানব তারা কথা বলতে বলতে ধ্যান করতে পারে, সবাই আপনি পারবেন না। যারা পারে সেরকম তারা খুব রেয়ার পিস অফ হিউম্যান। একটা না প্রশ্ন আমার মনে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে স্নান, দান আর জপ বললেন, ধ্যান, এবার এই যে দানের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট দান সামনে সাগর স্নান, হ্যাঁ সাগর স্নান কি দিয়ে করবে? আমি দানের কথা আমি নোট করো পয়েন্ট, আমি তোমাকে বলছি দানের না নির্দিষ্ট দান নোট করো, প্রশ্ন উত্তর দেবো, আপনারা ভালো করে শুনবেন কি বলবো। এই কোনো ফোনের অনুষ্ঠান নয়, বলে দাও একবার। না হ্যাঁ, কোনো ফোন অনুষ্ঠান নয়, এই ফোন টোন ডায়াল করবেন না আপনারা। আরেকটা কথা বলবো আমি, সেটা হচ্ছে 18-19 লক্ষ টাকার অভিজ্ঞতা সুভাষ শাস্ত্রী। না আমি বলি না, আরে আমাকে বলতে দাও, চুপ করো। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হারিয়ে যাবে না স্নান, মকর স্নান। হ্যাঁ, এই যে স্নান, এই স্নান করতে গেলে হলুদের গুঁড়ো কিংবা গুঁড়ো হলুদ কিংবা বাটা হলুদ কিংবা ওই থেতো করা হলুদ দিয়ে স্নান করতে হবে। দারচিনির গুঁড়ো দিতে হবে। আচ্ছা, দারচিনি লিখে নিন এগুলো, বা প্রোগ্রামটা রয়ে যাচ্ছে দেখে নিন, লিখে নিন, শুনে নিন, বুঝে নিন, ধরে নিন, ইউটিউব থেকে রিটার্ন শুনে নিন। দারচিনির গুঁড়ো দিতে হবে। আর একটা জিনিস ওই জলের মধ্যে দিতে হবে। কি বললাম? দুটো, দারচিনি গুঁড়ো আর কি বললাম? আর হলুদের গুঁড়ো। ভুলে গেলে হবে, নোট করো। হলুদের গুঁড়ো, দারচিনির গুঁড়ো, হলুদের গুঁড়ো এই স্নানের মধ্যে দিতে হবে। আর একটা কি বলছি? ওর সাথে দিতে হবে একটু জলে 1 চামচ মতো ঘি দিতে হবে। 1 চামচ ঘি দিতে হবে, রবির জিনিস, ঘি দিতে হবে। এইটা দিয়ে জলের মধ্যে জল মিলিয়ে ভালো করে স্নান করতে হবে। ও ঘরেই করতে পারে না, যারা সাগরে যাবে না ঘরেই করতে পারেন। এইবার তুমি চলে এসছো যে আমার সংযোজন, আমি বললাম না আমার বাবা সংযোজন করেছিল। বাবা করেনি, শাস্ত্রের সংযোজন, স্নানের সংযোজন। আমার মনে হয়েছে শুধু স্নান আর দান করলেও হবে না। ও বাবা, পাপ করলাম দুনিয়ার আর দান করে দিলাম এতটা হয়ে গেল, হবে না, ওটাকে খণ্ডনও করতে হবে। তো তুমি বললে পার্টিকুলার দান সব থেকে বড় দান হচ্ছে খাবার জিনিস দান করতে হবে। টাকা দিলে সাধুরাও নেশা করে, সাধুরাও গাঁজা খায়, সাধুরাও মদ খায়, সাধুরাও ফোঁকে, আর সবাই ফোঁকে না যারা, তাদের কথা বাদ দিন। খাদ্যদ্রব্য দান বলে অন্ন বস্ত্র বাসস্থান, তাই না? খাদ্য বস্ত্র বাসস্থান, আগে বাঁচবো, তারপরে শরীর ঢাকা দেবো, লজ্জা ঢাকা দেবো, তারপর থাকবো, থাকার ঘর। খাবার না তাহলে বাঁচবোই না। বস্ত্র দিয়ে মরার উপরে বস্ত্র চাপাতে হবে, সাদা বস্ত্র ঢাকা দিতে হবে তখন। অর্থাৎ কিনা খাদ্য দান করতে হবে, খাবার জিনিস দেবেন। ওই বললাম কুফল এবং সুফল, তাহলে কি দেবো দানে? ফলকেই, ফলই হচ্ছে সর্বোচ্চ। পৃথিবীতে সব থেকে ওই যে ফলটি, দুটো ফল সেরার তালিকায় আছে সারা পৃথিবীতে। দুটো ফল, হ্যাঁ, কি সেটা? ও বাবা,
আপনারা এত দামি ফোন ইউজ করছো, তুমি জানো না অ্যাপেলস এর ফোন ইউজ করছে, অ্যাপেল ফোন তো দারুণ ছিল এটা, দারুণ, এটা দারুণ ছিল, অ্যাপেলস হচ্ছে, সেরা ছিল, আপেল হচ্ছে পৃথিবীর ঈদ এবং আদম খেয়েছিল। একদম Yes. রাইট। আরবিতে কি বলে জানো? কি? হাওয়া বলে ইভকে, আরবিক ল্যাঙ্গুয়েজ, আরবি। তো ঈদ এবং আদম, মানে আদমের হিপের টুকরো নিয়ে ঈভের জন্ম হয়। ঈভ হচ্ছে মেয়ে, আদম মানে আদি অনন্ত। আরেকটি ফল ওর থেকেও গুরুত্ব রাখে বেশি, কিন্তু দুটোই সমপরিমাণ। সেটা জানো কি? না, জানো না? না। বেদানা। বেদানা? ইয়েস, বেদানা। বেদানা। বেদানা কি বলে ইংরেজিতে বেদানাকে? পমগ্রেনেট। পমিগ্রেনেট। পমগ্রেনেট, হ্যাঁ। Pomegranate, the fruits of the world. Yes, every dana is separate. পৃথিবীর যা সব পমিগ্রেনেটের মধ্যে রয়েছে। এটা আমি একটা কথা বলবো, তোমাকে বলছি, এই অনুষ্ঠানে সবসময় নতুন কিছু ইনফরমেশন সুভাষদার কাছ থেকে পাই। আজকে এটা কিন্তু পেলাম সুভাষদার কাছ থেকে সারা ইনফরমেশন। পৃথিবীর আদি অনন্ত আরে যে সর্বনাশ। রং রস রূপ লুকিয়ে রয়েছে ওই পমগ্রেনেটের মধ্যে। পমিগ্রেনেটের মধ্যে। আর ওই দুটোই সমান, তার মানে দান কি করব? আপেল কিংবা বেদানা। ওই জন্যই দুটো সবার জন্য, সব রাশির ফল জন্য। পেতে গেলে কি করব? আপেল কিংবা বেদানা। এক। দুই হচ্ছে যে রাশিফলটা তো পড়তে হবে, ওখান থেকে তো ভাই কিছু বলেনি তোরা, কিছু সময় কাউন্ট কর, হ্যাঁ। সেকেন্ড কাউন্ট কর, রাশিফল পড়ি। সেটা হচ্ছে আমরা আজকের দিনটা তো রাশিফলের জন্য বসে থাকি আমরা। মেষ রাশির জন্য শরীর ভালো নয়, শরীর খারাপ, সম্পর্কের বাধা এবং বিকল্প পথ খুঁজলে আপনি সাকসেস পাবেন। বৃষ রাশির অর্থ ব্যয়, সম্পত্তিজনিত সমস্যা, অপচয়, অপদস্থ এবং নতুন কর্মযোগ। মিথুন রাশির সাবধান, মিথুন রাশির শরীর ভালো নয়, মানসিকভাবে খুব ডিস্টার্ব থাকবে, শত্রুতা বৃদ্ধি। কর্কট রাশি কর্মক্ষেত্রে শুভ, সাংসারিক অসুবিধে, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ। সিংহ রাশির মতবিরোধ, প্রাপ্তিযোগ, ঋণ শোধ, কর্মক্ষেত্রে উন্নতি। কন্যা জয়লাভ, কোনো রেজাল্ট আছে, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, সাংসারিক অশান্তি। তুলা ভ্রমণ, আঘাত, চোট, রক্তপাত, প্রাপ্তিযোগ, মতবিরোধ। বৃশ্চিক কার্য উদ্ধার, শুভ অনুষ্ঠান, সম্পত্তিজনিত সমস্যা, বিবাহ যোগ। ধনু সুফল প্রাপ্তি, ওই ফল দান করলে সুফল প্রাপ্তি। ঋণ শোধ, সাবধানে থাকতে হবে। মকর মানসিক চাপ বৃদ্ধি, সম্পত্তিজনিত বিরোধ, প্রাপ্তিযোগ এবং ইচ্ছা পূরণ। কুম্ভ সাফল্য, গুরুজনের শরীর ভালো নয়, অর্থ ব্যয়, আঘাতের যোগ। মীন কর্মে বাধা, সম্পত্তিজনিত সাফল্য, বিদ্যায় শুভ, বিবাহ যোগ, ভ্রমণ। রাশিফল শেষ। রাশিফল শেষ। আমি আরেকবার একটা কথা বলবো সুভাষদা, সেটা হচ্ছে এই যে বছর আসে বছর যায়, সুভাষ শাস্ত্রীর ডিমান্ড কেন বাড়ে? এই যে এতগুলো কথা বললেন সুভাষদা, দুটো ফলই দান করতে হবে, বললেন না। দুটো ফলই দান করতে হবে। সেটা আপেল হচ্ছে বেদানা। আপেল কিংবা বেদানা। এই স্নানের দিনে স্নান করে দান করুন, দান করে জপ করুন। বাড়িতে ওই যে হিডেন, আমি যে বলতাম যে হিডেন ওয়ার্ডটা, 7 হচ্ছে এবছর যে হিডেন ওয়ার্ড, কি করবেন ওই তো শেষ বলছে মনে হয় ওখান থেকে। তো তাহলে তো আপনাদের পরের অনুষ্ঠান ওয়েট করতে হবে, 2-3 মিনিট দেবি, বলতে পারবো? হিডেন নাম্বার 7। হ্যাঁ, না 7টা হাউ টু ইউজ লটারি টু ওয়ার্ক প্লেস, এনিমি কন্ট্রোল ইউর এনিমি, এবং বলছে যাও। তাহলে যাবো না, পরের সপ্তাহে এসে বলবো। তাহলে এটা অপেক্ষা থাকবে কিন্তু সুভাষদা। হ্যাঁ। এই অনুষ্ঠান আমরা কিন্তু কন্টিনিউ শুনবো আবার সুভাষদার কাছে। হিডেন নাম্বার 7 হাউ টু ইউজ হিডেন নাম্বার ইউজ করবো আমরা, সেটার জন্য অপেক্ষা থাকবে অবশ্যই। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে আবারও, এবং ধন্যবাদ আপনাদের জানিয়ে বিদায় নেব। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।